আজ যে গল্পটি শোনাবো সেটি কোনো ভূতের বা রহস্য গল্প নয়। জীবনে কিছু মুহূর্ত থাকে যেগুলো হাজার বছরের অভিমান, স্মৃতি আর ব্যথাকে একসাথে ফিরিয়ে আনে। ঠিক তেমনই এক সন্ধ্যায় 40 বছর পর আমি হঠাৎ সেই মুখটা দেখেছিলাম, যে মুখ কোনোদিন ভুলিনি, আবার কোনোদিন মনে আনতেও চাইনি। 40 বছর পর এক সন্ধ্যায় নিজের পরিচালিত বৃদ্ধাশ্রমের এক কোণায় বসে হিসাবপত্র দেখছিলাম, হঠাৎ চোখ পড়ল জানালার পাশে এক নিঃসঙ্গ বৃদ্ধের দিকে। চেনা মুখ অথচ অচেনা চেহারা। মুহূর্তে নিঃশ্বাসটা যেন গলায় আটকে গেল। হৃদয়ের গভীর থেকে একটা পুরনো নাম মাথায় উকিয়ে দিল। একটু ঘুরে তার দিকে এগিয়ে গেলাম। একদম চুপচাপ বসে আছে, শরীর নুয়ে পড়েছে, মুখে কোনো রং নেই। তার চারপাশে যেন এক নিস্তব্ধতা জমে বসেছে। আমি সামনে দাঁড়িয়ে পড়লাম, তবুও কোনো প্রতিক্রিয়া নেই। সেই চোখ জোড়া আজ নিস্তেজ। আমি বুঝলাম সে এখন দেখতে পায় না। 38 বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল সমীরের সঙ্গে। প্রথম দিকে সবই ছিল মধুর, একান্নবর্তী পরিবার, হাসি আনন্দে ভরা সংসার। কিন্তু সব বদলে গেল তখন, যখন আমাদের বিয়ের 2 বছর পার হয়ে গেলেও আমি সন্তান ধারণ করতে পারলাম না। চিকিৎসক জানালেন আমার শরীরে এমন কিছু সমস্যা আছে যা আমাকে মা হতে দেবে না। সেই সংবাদটা যেন শুধুই আমার নয়, গোটা সংসারের মুখ কালো করে দিল। কথার আঘাত, ইঙ্গিতের বিষবাণ প্রতিদিন বিদ্ধ করত আমাকে। তবু আমি চুপচাপ সহ্য করতাম, কারণ আমার মনে বিশ্বাস ছিল সমীর আমাকে ভালোবাসে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বিশ্বাসও ভেঙে গেল। সমীর ধীরে ধীরে আমার কাছ থেকে সরে যেতে লাগলো। আর একদিন নিজের মায়ের কাছে কয়েকদিনের জন্য গিয়েছিলাম। ফিরে দেখি আর কিছুই আগের মতো নেই। 3 দিন পর কুরিয়ার এলো, ডিভোর্স পেপার, সঙ্গে সমীরের দ্বিতীয় বিয়ের খবর। বুক ফেটে চিৎকার করে কেঁদে উঠেছিলাম, কিন্তু কান্নার আওয়াজ পৌঁছায়নি কারো কাছে। এরপর দীর্ঘ নীরবতা, দীর্ঘ নিঃসঙ্গতা। কিন্তু একদিন ভেবেছিলাম আমি একা নই, আরো অনেক নারী আছে যারা সমাজের চোখে অবহেলিত, মূল্যহীন। তাদের জন্য কিছু করতে হবে। সেই ভাবনা থেকেই শুরু হয়েছিল আমার পথ চলা। একটা অনাথ আশ্রম, একটা বৃদ্ধাশ্রম, বিধবা ও একাকী নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ। সমাজের সেই সব মানুষদের জন্য জীবনকে উৎসর্গ করেছিলাম যারা অবহেলায় পিষ্ট। অনেক বছর ধরে কাজ করে গড়ে তুলেছিলাম এই আশ্রম। আজ এই আশ্রমেই দেখি আমার অতীত। জানতে পারলাম তার সন্তানরা বিদেশে, কেউ ফিরে তাকায় না। নিজের পরিবার তাকে একরকম ফেলে দিয়েছে। এখন তার ঠিকানাই এই বৃদ্ধাশ্রম। আমি পাশে দাঁড়িয়ে ওর মুখের দিকে তাকিয়েছিলাম, একটি প্রশ্নও করিনি। শুধু ওর নীরব মুখটা যেন অনেক কিছু বলে দিচ্ছিল। সেই চিরচেনা মুখ আজ পরিণত হয়েছে এক নির্বাক প্রতিচ্ছবিতে। হয়তো এটাই নিয়তির বিচার, যে আমাকে সন্তানহীনতার কারণে ত্যাগ করেছিল, আজ নিজেই সন্তানদের কাছে পরিত্যক্ত। একসময় ভেবেছিলাম এই মানুষটাকেই আমি সারা জীবন ভালোবেসেছিলাম, আর এখন ভাবি জীবন কি এর চেয়েও বড় কোনো পাঠ শেখাতে পারে। আমি চুপচাপ ঘুরে দাঁড়ালাম। পিছনে কেউ ছিল না, সামনে কেউ নেই, শুধু সময়টা যেন তাকিয়ে আছে আমার দিকে। সেই সন্ধ্যায় জানালার বাইরে সূর্যটা যখন অস্ত যাচ্ছিল, মনে হলো একটা জীবন, একটাই জীবন, আমি জিতেছি। শেষে শুধু মনে মনে বললাম, সমীর, তুমি যেটা হারিয়েছিলে আমি সেটা খুঁজে পেয়েছি। তুমি ছেড়ে গিয়েছিলে, আমি জীবনকে জড়িয়ে ধরেছিলাম। কিন্তু তবুও
কোথাও খুব গোপনে বুকের গভীরে একটা দীর্ঘশ্বাস উঠে এলো, হয়তো শেষবারের মতো। তারপর আমি সেই দীর্ঘশ্বাসটিকেও মুক্তি দিলাম, কারণ মাফ করে দেওয়া কখনো কখনো শেষ প্রতিশোধ।